ইসলাহ ও হেদায়েত লাভের জন্য নিজের ইচ্ছা থাকা আবশ্যক। হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ইরশাদ করেন যে, যতক্ষণ কোনো ব্যক্তি নিজেই তার শুদ্ধি ও ইসলাহ এর ব্যাপারে ইচ্ছা না করে, ততক্ষণ কোনো শায়েখ, পীর ও মুর্শিদ তার কোনো শিক্ষা দীক্ষা কাজে আসে না। এবং স্বাভাবিকভাবে এমন ক্ষেত্রে কারো দোয়াও কাজে আসে না। আপনারা দেখুন, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় পীর ও মুর্শিদ এবং অধিক দোয়া কবুলের লোক কেই বা হতে পারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত চাচা আবু তালেব, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভক্তি বিশ্বাস রাখতেন। এমনকি তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকও ছিলেন। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনেও তার প্রতি একটা বিশেষ টানও ছিল। তিনি চাইতেন কোনোভাবে যাতে আবু তালেব ঈমান গ্রহণ করে নেন। শেষ সময় পর্যন্ত হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে চেষ্টা করেও গেছেন, কিন্তু আবু তালেব নিজে যেহেতু সেজন্য ইচ্ছা করেনি, তাই কোনো ব্যবস্থা ও কৌশল কাজে আসলো না। পবিত্র কোরআনের আয়াত, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে প্রিয় নবী, এই কথা নিশ্চিত জানুন যে আপনি ইচ্ছা করলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না, কিন্তু আল্লাহ পাক যার ব্যাপারে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন। এই আয়াতের তাফসিরে প্রসিদ্ধ কথা এটাই যে, ইয়াশা অর্থ চাওয়া, এর ফাইল বা কর্তা হচ্ছেন আল্লাহ তাআলা, এটাই শুদ্ধ। কিন্তু এর ভিন্ন ব্যাখ্যা এখানে এটাও হতে পারে যে, ইয়াশা শব্দের মাঝে যে জমির বা সর্বনাম রয়েছে তার মার্জা বা লক্ষ্যস্থল হলো মান, তথা ওই ব্যক্তি। তখন আয়াতের মর্ম এই হবে, আল্লাহ পাক তাকেই হেদায়েত দান করেন যে নিজেই নিজের হেদায়েতের অন্বেষণ করে, তলব করে, কামনা করে। এই মর্মে পবিত্র কোরআনের অপর একটি আয়াত দ্বারাও শক্তি লাভ হলো, যার অর্থ হলো মান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা। যে ব্যক্তি পরকালকে কামনা করে, সেই জন্য প্রয়োজনীয় শ্রমও ব্যয় করে, সেই হেদায়েত পাবে। বড় দামি কথা। এখানে থানভী রহমাতুল্লাহ বলছেন যে, নফসের ইসলাহ আর হেদায়েতের জন্য নিজের প্রবল ইচ্ছা এটা খুব জরুরি বিষয়। নিজের প্রবল ইচ্ছা এটা খুব কি জরুরি বিষয়। নিজের যদি প্রবল ইচ্ছা না থাকে নফসের ইসলাহের ব্যাপারে, হেদায়েত লাভের ব্যাপারে, তাহলে শায়েখ শুধু দোয়া করে তাকে একটা কিছু করে দিতে পারবে না। খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব, উনি আল্লাহ রাসূলকে মহব্বত করতেন, সাহায্য করতেন। আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ঈমানের ব্যাপারে অনেক আকাঙ্ক্ষা করছেন, দোয়া করছেন, চেষ্টাও করছেন, শেষ পর্যন্ত চেষ্টা করছে। ইন্তেকালের আগেও বারবার বুঝাইছে যে ঈমানটা আনেন, কিন্তু উনি আনেন নাই। আনার কারণ কি? উনি হেদায়েত চায় নাই। এজন্য ভাই, হেদায়েত এটা খুব চাইতে হবে। নিজের ইসলাহের জন্য নিজের তলব থাকতে হবে, আকাঙ্ক্ষা থাকতে হবে, নাহলে অন্যের চাওয়ার দ্বারা এটা আসবে না। এমনকি কোরআন শরীফের আয়াত, আল্লাহ তাআলা যাকে চান তাকে হেদায়েত দেন। এই আয়াতের ভিন্ন একটা তর্জমা এই হইতে পারে, যে হেদায়েত চায় আল্লাহ তাআলা তাকে কি দেয়? হেদায়েত দেয়। এই জন্য নিজের চাওয়া এটা যেন প্রবল হয়, নিজের চাওয়া চাহিদা। এই যে বারবার ইসলামী মজলিসে আসতে বলা হয়, এর কারণ কি? এর অন্যতম একটা কারণ হচ্ছে, ইসলামী মজলিসে আসার অর্থই হলো আমি ইসলাহ চাই। মিষ্টির দোকানে মানুষ কেন যায়? মিষ্টি খাইতে। মিষ্টির দোকানে যায় বলার দরকার নাই যে ভাই আমি কিন্তু মিষ্টি পছন্দ করি, আমি কিন্তু মিষ্টি চাই, মিষ্টি কিনতে আসে, বিশ্বাস করেন। তো বলার দরকার নেই। মিষ্টির দোকানে যাওয়ার অর্থ হলো কি? আমি মিষ্টি চাই। অনুরূপ ভাবে কেউ মাছের দোকানে গেছে, কেন? সে মাছকে চায়।
ইসলামী মজলিসে বারবার আসার অর্থ হলো আমি নফসের ইসলাহ চাই, তখন আল্লাহ তাআলাও নফসের ইসলাহ কইরা দেন। নাহলে একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, এখানে এমন কি করি আমরা আল্লাহ তাআলার জন্য, এমন কে বা কি করতে পারছি, কে বা কি করি, কিন্তু আল্লাহ তাআলা এটা কি করে নেন, কবুল করে নেন। এটা করে অনেকে আগায় যেতেছে, অনেকে সামনে বাড়তেছে, অনেকের জিন্দেগির মধ্যে পরিবর্তন আসতেছে। এর অন্যতম কারণ হচ্ছে এই যে আমি চাচ্ছি, এটা শুধু আমার মুখে বলার জিনিস না, এটা কাজে প্রমাণ করার জিনিস। এমন এমন কাজ করতে হবে যার দ্বারা যেন বোঝা যায় আমি হেদায়েত চাচ্ছি, এমন এমন কাজ করতে হবে যার দ্বারা বোঝা যায় আমি নফসের ইসলাহ চাচ্ছি। এই জন্য এই বিষয়টা খুব খেয়াল রাখা। এটা হলো অন্তরের একটা আমল, কিন্তু আমলটা অন্তরের হইলেও এটার বহিঃপ্রকাশ কিন্তু আমার হাত, পাও, চোখ, কানের দ্বারা হবে। মনোযোগ দিয়ে শ্রবণ করা, পায়ে হাইটায় মজলিসে আসা, চেহারার দিকে তাকায় কথা শোনা, কানকে খাড়া করে শোনা, এবং চিন্তা ভাবনা করা যা বলা হচ্ছে এর উপর আমার কতটুকু আমল আছে, বাস হেদায়েতের ফায়সালা হয়ে যাবে ইনশাআল্লাহ। হেদায়েত সহজ এইভাবে, কিন্তু যদি না চাইলামই না, হেদায়েত হবে না। হেদায়েত এত সস্তা না যে না চাইলেও আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আবার হেদায়েত এত উচ্চাঙ্গের না যে আমি চাইতে থাকবো কিন্তু পাবো না। এই জন্য আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলছেন, মান তালাবানি ওয়াজাদানি, যে আমাকে চায় সেই আমাকে পায়, যে চাইবে সেই পাইবে, কিন্তু চাইতে হবে, চাইতে হবে, দিল থেকে চাইতে হবে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতে হবে, এবং এটাকে বারবার প্রকাশ করতে হবে দোয়ার মাধ্যমে, মজলিসে আসার মাধ্যমে, নিজের নফসের চিকিৎসা করার মাধ্যমে, জিকিরের মাধ্যমে। একটা পর্যায়ে দেখা যাবে জিন্দগির মধ্যে একটা পরিবর্তন আইসা যায়। বাকি এখানে আরেকটা ব্যাপার আছে। আমির রহমতুল্লাহ বলেন, মাওলানা মুজাফফর হুসাইন সাহেব রহমাতুল্লাহ আলাই হযরত হাজী ইমদাদুল্লাহ সাহেবের ব্যাপারে বলতেন, হযরত হাজী সাহেব বর্তমান সময়ের বুজুর্গ নন, বরং তিনি হলেন জুনায়েদ ও শিবলি রহমাতুল্লাহ সমপর্যায়ের ব্যক্তিত্ব। মুফতি মুজাফফর হুসাইন রহমাতুল্লাহ আলাই এই কথা বলতেন যে হাজী সাহেব মানে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাই, উনি এই জামানার কোন বুজুর্গের সাথে ওনাকে মিলানো যাবে না। উনি জুনায়েদ বাগদাদি, হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহির পর্যায়ের ব্যক্তিত্ব। এর দ্বারা হযরত বুঝাইতে চাইছেন যার থেকে ইস্তেফাদা বা যার থেকে হেদায়েতের কথা গ্রহণ করব, ওনাকে ওই পর্যায়ের ভাবতে হবে, ওনাকে ওই পর্যায়ের ভাবতে হবে। ওই পর্যায়ে যদি না ভাবি, যেটাকে এম বলে, ওই এম আমি সফল হইতে পারবো না। ডাক্তার সেই হইতে পারে যে মনে করে ডাক্তারি পড়ার এই জমানা সবচেয়ে ভালো, এটা পড়লে সবচেয়ে লাভ, পরে ডাক্তারি, কিন্তু তার মনের ভিতর সব সময় ব্যাংকিং চাকরি বা উকিল হওয়ার একটা আশা, উকিলতিটাকে ভালোবাসে সে, তো এই লোক ডাক্তার হইতে পারবে না। আবার আর্টসে ডাক্তারি পড়তেছে, তার মানে কি আর্টসে উকিল হওয়ার জন্য পড়তেছে, ডাক্তারের চেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে, সেও আবার কি হইতে পারবে, উকিল হইতে পারবে। কিন্তু উল্টা যদি করা হয়, একটাও হইতে পারবে না। এই জন্য নিজের যার থেকে হেদায়েতকে গ্রহণ করব, ওনাকে বড়, যে যত বেশি বড় ব্যক্তিত্ব ভাববে, আল্লাহ তাআলা তাকে তত বেশি দিবেন। এটা বড় একটা ব্যাপার। এই জন্য এই জিনিসটাকে খুব খেয়াল রাখা চাই। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলেন, আমি এমন একটি বাক্য বলছি যা শত শত বছরের তাহকিক ও গবেষণা সারমর্ম ও তাসাউফ ও তরিকতের পূর্ণ হাকিকত ও নির্যাস এবং সকল গুমরাহি ও ভ্রান্তি ও অস্থিরতা থেকে মুক্তি লাভের পথ। কথাটি হলো ইনফিআল বা স্বাভাবিকভাবে সংগঠিত মানুষের ক্ষমতা বহির্ভূত বিষয়াদি মানুষের ইচ্ছাধীন নয়, কিন্তু ইনফিআল মানুষের ক্ষমতাধীন বা স্বেচ্ছা প্রণোদিত কর্মকাণ্ডের মানুষের ইচ্ছাধীন বিষয়।
তরিকতের লাইনে আফআল মানুষের ক্ষমতাধীন বা স্বেচ্ছা প্রণোদিত কর্মকাণ্ডই উদ্দেশ্য। ইনফিয়াল মানুষের ক্ষমতা বহির্ভূত বা স্বাভাবিকভাবে সংগঠিত বিষয়ের উদ্দেশ্য নয়। সুতরাং যা উদ্দেশ্য নয় তার চিন্তায় লিপ্ত হওয়ার অর্থ হলো নিজেই নিজের জন্য অস্থিরতা খরিদ করা। বড় দামি কথা। আমাদের যে কর্মকাণ্ড আছে, কাজ আছে, এর মধ্যে একটা হলো স্বাভাবিক, যে কাজটা আমি আপনার সবাই চাইলে করতে পারি। আরেকটা হলো অস্বাভাবিক, যেটাও কাজ কিন্তু এটা কিনা আমার ক্ষমতার মধ্যে নয়। দুই জিনিস, একটা হলো আমার ক্ষমতার মধ্যে, আর একটা আমার ক্ষমতার মধ্যে নয়, নাই। তো যেটা ক্ষমতার মধ্যে আছে ওটা পরিশুদ্ধ উদ্দেশ্য এবং ওইটা আদায় করা উদ্দেশ্য। যেটা ক্ষমতার মধ্যে নাই ওটার পিছনে পড়া যাবে না। খুব ভালো করে বুঝি, খুব গুরুত্বপূর্ণ কথা। নামাজের মধ্যে আমার কোনো চিন্তাই আসবে না, এটা আমার ক্ষমতার মধ্যে নাই। কেউ যদি এটা চায় পাগল হয়ে যাবে, সে বোকামি। বরং আমি খেয়াল আনবো না, কিন্তু খেয়াল আসুক। খেয়াল আসলে আবার আমি চেষ্টা করব আমার খেয়ালটা কিসের দিকে নিতে, নামাজের দিকে মনোনিবেশ করতে। কিন্তু খেয়াল আসতেই দিব না এই চিন্তা কখনো না করি, কোনোভাবে আমি খেয়াল আসতে দিব না, এটা কখনো আমি চিন্তা ভাবনা না করি। বরং চিন্তা তো আসবে। আমি মানুষ, সারাদিন কত কাজ করি, কত কাম করি, জীবনে কত কিছু দেখি, কত কিছু সংগঠিত হয়। নামতে গিয়ে ব্যথা পাইছি, হাঁটতে গিয়ে একজনের সাথে ধাক্কা খাইছি, আরেকজনের দিছে আমার ধাক্কা, আরেকজন দিছে গালি, আরেকজন দিছে বকা, আরেকজন দিছে হাদিয়া। কত কিছুই তো ঘটে অল্প সময়ের মধ্যে। এরকম তো উল্টা পাল্টা অনেক কিছুই তো ঘটে, ভালো কিছু কত কিছু ঘটে। নামাজে তো এগুলো খেয়াল আসতেই পারে, জিকিরের মধ্যে আসতে পারে। এই জন্য খেয়াল আসবে, আসুক, কিন্তু আমি খেয়াল আনবো না। স্বপ্নে রসুলরে দেখি না, অসুবিধা কি? সুন্নত মানতেছি কিনা এটা দেখার বিষয়। স্বপ্নে রসুলকে কয়বার দেখছি এটা দেখার বিষয় না। স্বপ্নে রসুলকে কয়বার দেখছি এটা দেখার বিষয় না। সারা জীবন অনেক ওলি আল্লাহ এরকম আছে, সারা জীবন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখে নাই, কিন্তু সুন্নতের বিপরীত কিছু করে নাই। আমাকে দেখতে হবে আমি সুন্নতের বিপরীত করি কিনা কিছু, জিকির করি কিনা এটা হলো দেখার বিষয়। জিকিরের নূর দেখি কিনা এটা দেখার বিষয় না। মুনাজাত করব, কান্নার ভান করব, কিন্তু কান্না আসলে ভালো, কান্না না আসলেও অসুবিধা নেই। স্বপ্নে খালি দেখে যে মদ খায়, এক লোক আসছে আমার কাছে যে স্বপ্নে খালি মদ খাইতে দেখে নিজেরে, সমস্যা কি? স্বপ্নে তো মদ খাইলো, মদ খাওয়া আর মাছ খাওয়া সমান কথা। উনি কি বলেন না, এত আশ্চর্য কথা আমার শুনাইলেন, আমার খুব ভালো লাগছে এই কথা। সে বলল, আমি তারা বলছি স্বপ্নে মদ খাওয়া আর মাছ খাওয়া কি একই জিনিস? স্বপ্নে মদ খেলে অসুবিধা কই? ওই স্বপ্নে দেখছি জেনা করতেছে, অসুবিধা কি? দেখেন, দেখতে থাকেন, অসুবিধা কি? স্বপ্নে জেনা করলেই কি আর নামাজ পড়লেই কি? স্বপ্নে নামাজ পড়লেও কেউ দিনদার হয়ে যাবে না, আর স্বপ্নে জেনা করলেও কেউ কি হবে না, বদ্দিন হবে না। বস্তুত এইটাকে তো চিন্তা করাই বেকার। স্বপ্নে যদি কেউ দেখে যে সে নামাজ পড়তেছে, স্বপ্নে যদি দেখে কেউ সে জেনা করতেছে, এটা নিয়ে চিন্তা করারই দরকার নাই যে স্বপ্নে কি দেখলাম, কেন দেখলাম। খবরদার এটার পিছনে না পড়ি। অনেক এটার পিছনে পড়ে, জিদানি কি হলো, ইসলামী মজলিস নিয়মিত আসতেছি আর স্বপ্নে খালি জেনা করতেছি। আর ইসলামী মজলিস আসতে, এটা হলো আসল জিনিস। আর স্বপ্নে যে দেখতেছেন জেনা করতেছেন, এটা কি না? এটা আসল কিছু, জেনা করার কিছু না। এই জন্য ভাই আমার যে করণীয় বিষয়গুলো আছে ওইগুলো করব, আর যেগুলো আমার করণীয় না, আয়ত্তের বাহিরে, ওইগুলো আমি দেখারই দরকার নেই। দিলের মধ্যে নরমিয়তা আসে না, দিলটা মোমের মতো গলতাছে না, না বলুন। আমাদের বুজুর্গানে দিন বলছেন, কেউ যদি খেয়াল করে কথা শুনতে নাও পারে কিন্তু ভান করে যে খুব খেয়াল করে কথা শুনতেছে, তাও সে পাস, তাও সে কি পাস।
বারবার খেয়াল আসতেছে নামাজের মধ্যে আসুক, কিন্তু আমি চেষ্টা করতেছি, চেষ্টা করতেছি যে আমি আমার মতো সুন্দর করে নামাজ পড়ার চেষ্টা করতেছি। আমি খেয়াল করতেছি আল্লাহ আমাকে দেখতেছেন, বাস ওই খেয়াল আসতেছে। আবার আমি যখনই টের পাইলাম যে আমি তো নামাজের মধ্যে আরেক খেয়ালে চলে গেছি, তো সাথে সাথে খেয়াল ফিরে আনবো। কিন্তু খেয়াল আসতেই পারবে না, এই কাজ কেউ না করি। আমি বলতেছি, থানভী রহমতুল্লাহ বলতেছে যে এই কাজ জেনে না কেউ না করে, যে খেয়ালই আসতে পারবে না। আমি খেয়াল আসবে না কেন? আমি একটা মানুষ, তো এরকম অন্য কিছু তো না। মানুষের মধ্যে কত খেয়াল আসবে, সে মুহূর্তের মধ্যে দুনিয়া আমেরিকা এক প্রান্ত আরেক প্রান্তে চলে যায় চিন্তা ভাবনার মাধ্যমে। এই জন্য আল্লাহ তাআলা করেন এই কথা যেন আমাদের বুঝে আসে। এই জন্য সুলুকের পথে মেহনত করা জরুরি, নাইলে শরীয়ত মানাটাও কঠিন। অনেকে বলে না আমি আগে শরীয়তের উপর 100 ভাগের 100 ভাগ চলবো, তারপর আমি সুলুক বা তরিকতের লাইনে চলবো। তারা ভুলের মধ্যে আছে। আসলে সুলুক বা তরিকত এটা শরীয়তের থেকে বিপরীত কোনো জিনিস না, বরং শরীয়তের লাইনে মজবুত হওয়ার জন্যই কি তরিকত। আর আল্লাহ তাআলা শরীয়তে যেরকম ভাবে আপনাকে আমাকে মুকাল্লাফ, অর্থাৎ আমাকে হুকুম দিছে, আমি আদিষ্ট শরীয়তের লাইনে, ওরকম তরিকতের লাইনেও আমি কি আদিষ্ট। আমাকে আমার আপনার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন জরুরি, আবার আপনার জন্য নিজেকে লোভ, হিংসা, অহংকারকে বাঁচায় রাখাও জরুরি। অনেকে এটার গুরুত্ব নাই, অনেকে বলে না ভাই আমি তো শরীয়তই মানতে পারি না, আবার তরিকত কিসের। লাগে কি এটা একটা অপশনাল বিষয়। বর্তমান সমাজের মধ্যে এই জিনিসটা খুব প্রচলন, যে পীর মুরিদি, খানকায় যাওয়া, ইসলামী মাদ্রাসায় যাওয়া, এগুলি কি অপশনাল। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ সবকিছু ঠিক করে যদি পারে তাহলে যাবে, আর না পারলে নাই। বিষয়টা এমন না। এবারে ইসলামী জোরে আমার শায়েখ বারবার বলতেছিল, কারণ অন্তরে যদি সামান্য পরিমাণ অহংকার থাকে, সরিষার তীর বরাবর অহংকার থাকে, সে তো জান্নাতে প্রবেশ করবে না, তাকে জাহান্নামে ঢালা হবে। এরপরে যখন ওই আগুনে পুড়ে অহংকারটা পাক হবে, তারপরে তাকে কোথায় নেওয়া হবে? জান্নাতে নেওয়া হবে। আমি আপনি একটা সেকেন্ডও জাহান্নামে আযাব সহ্য করতে পারবো না। এই জন্য ভাই জাহান্নামের আগুনে না, বরং দুনিয়াতেই আমরা সবাই কি করব? নফসের ইসলাহ করব, অহংকার থেকে নিজের নফসকে কি করব? ইসলাহ করব। বাস আমার ভাই আমার থেকে কোনো কারণে উত্তম হইতে পারে আল্লাহ তাআলার কাছে, আমার হক জিনিস আমাকে মানতে হবে, বাস যথেষ্ট। ভালো কাপড় চোপড় পরা তার অহংকার না। ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ তাআলা সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন। বাস এতটুকু যথেষ্ট, যে আমি ভাববো যে এর ভিতর কোনো গুণ আছে যার কারণে সে আমার থেকে আল্লাহ তাআলার কাছে সে কি দামি। যে কোনো হইতে পারে, আমার জানা নাই, কিন্তু থাকতে পারে এরকম তার কোনো গুণ যা আল্লাহ তাআলা। আর যে কেউ যদি হক কথা বলে এটা মেনে নিব, এরই যথেষ্ট। বাস আর তার আর অহংকার নাই। অহংকার না থাকার জন্য যে অনেক কিছু করতে হইব এরকম কিন্তু বিষয় না। اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم